অনেকে বলে যে ধানমন্ডি ৩২ কি করব, কেউ বলে মসজিদ বানাবো, কেউ বলে জাদুঘর বানাবো, কেউ বলে টয়লেট বানাবো, বিভিন্ন ধরনের কথা। এই মাসালার সমাধান কোরআনে আছে। কি হবে এটা কোরআন থেকে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতান বিমা যালামু। ওই দেখো ওদের ঘর বাড়ি পড়ে আছে, উজান বাড়ি, বিরান বাড়ি, উজাড় বাড়ি, জনশূন্য বাড়ি, কেউ নাই, খা খা করছে। ওরা যেমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া করেছে, মানুষের বাড়ি ঘরে দুয়ার বিরান করেছে, উজাড় করেছে, ছাড়া বাড়ি বানিয়ে দিয়েছে, তাদেরও বাড়ির একই পরিণতি হবে। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা। ওদেরকে আমি বিদায় করে দেওয়ার পরে ওদের বাড়িতে সামান্য কিছুই বসবাস হবে, আর কেউ থাকবে না। বিগত 53 বছর কি ছিল, এখন আরো থাকবে না, এটা বিরান পড়ে থাকবে। এটা একটা মেসেজ যে আরেকজনের ঘর তুমি যদি বিরান করো, তোমার ঘরও বিরান হতে বাধ্য। আল্লাহর নিয়মে, আল্লাহর সিস্টেমে তোমার ঘর কি হয়ে যাবে, বিরান হয়ে যাবে। তোমার ঘরে বাতি জ্বালাবার কেউ থাকবে না। সারা কোরআনে বলছে, ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। কত পানির আয়োজন, কূপ, কত কিছু দেখো ব্যবহারহীন পড়ে আছে, ওই কূপের পানি কেউ নিতে যায় না। ওয়া কসরিম মাশীদ, সুরম্য প্রাসাদ, শক্তিশালী দালান ঘর পড়ে আছে, কেউ নেই। এগুলি কোরআনের কথা, কোরআনিক ইতিহাস। অতএব ধানমন্ডি ৩২ ওটা ছাড়া বাড়ি, ওটা উজাড় বাড়ি, ওটা জনশূন্য বাড়ি, বিরান বাড়ি হিসাবে থাকুক। মানুষ যারা জালিম তারা শিক্ষা নেবে যে আমি যদি অন্য মানুষকে ঘর ছাড়া করি, দেশান্তর করি, বাড়িহীন করি, আমার বংশধরও একদিন বাড়িহীন হয়ে থাকবে। এই বাংলাদেশ জুড়ে কত অত্যাচারী জমিদার বাড়ি আছে, চামচিকা, বাদুড়, কাঠবিড়ালিয়া, শিয়াল থাকে, মানুষ নাই, ঝরে ঝরে পড়ে। শিক্ষা নাও, শিক্ষা নাও। হাল তুহিসসু মিনহুম মিন আহাদ আও তাসমাউ লাহুম রিকজা। আছে কি কয় এত শান শওকত, জাকজমক, এত পাওয়ার, এত শক্তির মানুষ, দেখো ছেয়ে দেখো তো দেখা যায় কিনা, দেখা তো যায় না। একটু ফিসফিস আওয়াজও শোনা যায় কিনা, সেটাও নাই। অতএব কিসের অহংকার? আল্লাহ তাআলার নিয়মে আল্লাহর গোলাম হও, আল্লাহর দাস দাসী হও, অহংকারী হইও না। মানুষকে পদতলে পিষ্ট করো না, খুন করো না, জুলুম করো না। ধানমন্ডি ৩২ খাওয়িয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে ছাড়া বাড়ি হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে হাজার হাজার জমিদার বাড়ির মতো, অত্যাচারী রাজা বাদশাদের বাড়ির মতো কেউ নাই। এটা আল্লাহর সিস্টেম। ২ নম্বর কথা হলো, যারা বেঈমানদেরকে ভালোবাসে, মুসলিমদের বিরুদ্ধে বেঈমানদের শক্তি নিয়ে, মুশরিকদের শক্তি নিয়ে মুসলিমদের উপরে, মুসলিম জাতির উপরে, মুসলিম দেশের উপরে আক্রমণ করে, তারা মুসলিম না, তারাও অমুসলিম। যারা ভারতে বসে বাংলাদেশ বিরোধী চক্রান্ত করছেন, তারা ভারতীয়, তারা বাংলাদেশি নন, তারা ভারতীয়। ভারতীয়রা আমাদেরকে 53 বছর জুলুম করেছে ভারতীয়রা।
এবং বিগত 17 বছর ভারতীয়রা শাসন করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, কলোনি বানিয়েছে, দাস দাসী বানিয়েছে। ওরা কি ভারতীয় না ওরা বাংলাদেশি? জবাব আমি আপনাদের থেকে নেব না, আমি কোরআন থেকে নেব। যারা মুসলিম জাতিসত্তার উপরে আক্রমণ করে, শত্রু দেশে বসে, মূর্তি পূজারী দেশে বসে আল্লাহ পূজারীদেরকে যারা আক্রমণ করে, তারা কি সে দেশের নাগরিক না বাংলাদেশের নাগরিক? কোরআন বলে, কোরআন উত্তর দেয়, কি দেয়? وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَإِنَّهُ مِنْهُمْ। ওদেরকে যারা অন্তরঙ্গ বানায়, শত্রুদের যারা বন্ধু বানায়, তারা শত্রুদেরই অন্তর্ভুক্ত, তাদের জাতিভুক্ত, তাদের দেশের নাগরিক। ওরা, তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শুধু তোমরা কেন, আল্লাহর সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। যারা আল্লাহ পূজারীদেরকে আঘাত করে মূর্তি পূজারীদের সহায়তা নিয়ে, তাদের সাথে আল্লাহরও কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ইসলামী জাতিরও কোনো সম্পর্ক নাই। এটি সূরা আল মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছে। সূরা আলে ইমরানের মধ্যে এই আয়াত রয়েছে 28 নম্বর আয়াতে, লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। মুমিনরা, যাদের ঈমান আছে, বেঈমানদেরকে তারা অভিভাবক, সাহায্যকারী, বুদ্ধিদাতা, পরামর্শদাতা এগুলি হিসাবে গ্রহণ করবে না। পারমিশন নাই। ওয়ামান ইয়াফআল যালিক, যে এটা করবে, বেঈমানদেরকে পরামর্শদাতা, হেল্পার, সাহায্যকারী ইত্যাদি রূপে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। তাদের মূর্তির সাথে সম্পর্ক, দেব দেবীর সাথে সম্পর্ক, গণেশ নারায়ণের সাথে সম্পর্ক, আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের কথা, সূরা আলে ইমরান খুলে দেখো। অতএব আমরা কি কোনো ভারতীয় নাগরিকের শাসন মেনে নেব? সে যতই মিষ্টি কথার মায়াজাল বুনুক, বিশ্বাস করব? করা কি উচিত? এরা ইবলিস, এরা মানুষ শয়তান। জিন শয়তান বলেছিল, হে আদম, এই গাছের ফল না খাওয়ার কারণে আমি আজকে জান্নাত থেকে বহিষ্কৃত। আল্লাহ এমনটাই করে, এক একজনকে বানাইয়া কিছুদিন রাখে, পরে বের করে দেয়। তোমাকেও বের করে দেবে। তুমি যদি চিরস্থায়ী জান্নাতি হতে চাও, তাহলে আমি যেটা বলছি, এই গাছের ফলটা একটু খাও। এটা বৃক্ষ চিরন্তনী, চিরকাল জান্নাতি হয়ে যাবে। কি মিষ্টি কথা, কি মায়াজাল বিস্তার করলো। হযরত হাওয়া আলাইহিস সালাম ইবলিসের এই মিষ্টি কথায় ভুলে গেলেন। স্বামীকে বললেন, খাও না, এত সুন্দর কথা বলে। সে যে কত বড় ফ্রড, কত বড় ফেক, কত বড় ধোঁকাবাজ, প্রতারক, এটা তো হাওয়ায় বুঝে নেই। সে কসম করে বলছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি, শুধু তোমাদের ভালোই চাই, তোমরা জান্নাতে থাকো, আমি গেছি, আমার ভাগ্যে যা হওয়ার হয়েছে সেটা নিয়ে আমার আর এখন দুঃখ করে লাভ কি? তোমরাও যাতে ওরকম না হও, জান্নাত থেকে বহিষ্কৃত না হও, তোমাদের নিয়ে আমার যত টেনশন, যত ডিপ্রেশন, যত চিন্তা, অন্তত তোমরা বেঁচে যাও। মানে আল্লাহকে বানাইছে শত্রু, আর সে হয়েছে এখন বন্ধু। هل أدلك على شجرة الخلد وملك
এমন একটা গাছ যে গাছের ফল যে খাইছে চিরস্থায়ী জান্নাতি হয়ে গেছে। অমুল কিল্লা ইয়াবলা, এমন রাজত্ব যে রাজত্বের কোনো ক্ষয় নাই, লয় নাই, পতন নাই, এমন রাজত্ব পেয়ে যাবে এই গাছের ফল খেলে। অথচ খাওয়ার সাথে সাথে উলঙ্গ স্বামী স্ত্রী দুইজন বিবস্ত্র হয়ে বেইজ্জত হয়ে জান্নাত থেকে বহিষ্কার। দুশ্মনের মিষ্টি কথা বিষ, দুশ্মনের মিষ্টি কথা কি বিষ। ভারতে বসে যারা, ভারতের কোলে বসে যারা, মোদির আশ্রয়ে বসে যারা বাংলাদেশ নিয়ে কথা বলে, এরা মোদির মতোই বাংলাদেশের দুশ্মন, বাংলাদেশের শত্রু। এদের পাওনা হলো বুলডোজার, এদের উপযুক্ত পাওনা বুলডোজার। এই যে এদের জন্য আযাবুল বুলডোজার, লাইলাতুল বুলডোজার আল্লাহর কাছে বরাদ্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি আল্লাহর আযাবের উপরে। দুষ্টের দমন, শিষ্টের পালন, এটি সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম।